অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলছেন? হ্যাঁ, বলছি। একটা কথা জিজ্ঞাসা করছি আপনাকে, স্পেসিফিক জিজ্ঞাসা করছি, আজ রাতটা কি আপনি জেগে থাকছেন ছাত্র সমাজের জন্য? আজকে রাত পাহারা দিচ্ছেন? আচ্ছা, রাত পাহারা আমি এমনিতেই ভোর 4টের সময় ঘুমোতে যাই। হ্যাঁ, তো সেই 4টের আগে তো ঘুমোতে যাবো না, রাত পাহারা তো দেবোই। একদম ছাত্র সমাজের পাশে থাকছেন, আপনাদের পার্টিও নৈতিক সমর্থন জানিয়েছে। প্রতিবাদের পাশে আছি। আচ্ছা। নিঃসন্দেহে ছাত্র সমাজ একটা প্রতিবাদ করতে যাচ্ছে, প্রতিবাদ শুরু করছে কালকে। তার পাশে তো আছি অবশ্যই। স্যার, এরই হুম। সঙ্গে একদম আপনি সিবিআই কে চিঠি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের জন্য। ও, সেটা তো করতেই হবে। মমতা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসা করলেই বেরিয়ে যাবে যে মমতা বন্দ্যোপাধ্যায় কাদেরকে বাঁচাতে এই সব নির্দেশগুলো দিলেন, যে এভিডেন্স ট্যাম্পার করতে হবে, এভিডেন্স ডিস্ট্রয় করতে হবে, মৃতদেহটা তাড়াতাড়ি পুড়িয়ে দিলেন। সেই জন্যই সব লিখে আমি সিবিআই কে চিঠি দিয়েছি, সিবিআই ডিরেক্টরকে। এবং এটা নিয়ে আমি অনেক দূর যাব, এটা যেন মমতা বন্দ্যোপাধ্যায় জেনে রাখেন যে আমি অনেক দূর যাব। এখানে এটা এখানে থামবে না, মমতা বন্দ্যোপাধ্যায়কে এই উত্তর দিতেই হবে। স্যার, এরই সাথে আপনি চিঠি দিয়েছেন, একদম আপনিও প্রতিবাদ করছেন। আমি বলতে চাইছি স্যার, যদি ছাত্র সমাজ পথে নামে, মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চান, উনি স্বাস্থ্যমন্ত্রী, উনি পুলিশ মন্ত্রী, এমনকি আজকে আপনি একটা দেখে থাকবেন সেমিনার হলের ভিডিও ভাইরাল হয়েছে স্যার, সে তার মধ্যে অসংখ্য লোক কিন্তু ঢুকে গেছে তার মধ্যে, মানে ওই ঘটনার ওই 9ই আগস্টে, মানে হুম হুম রীতিমতো দেখা যাচ্ছে, বলছে ওখানে যদি এই যে যা কাদের দায়িত্ব, কাদের নৈতিক দায়িত্ব ছিল ওই ওই তথ্য প্রমাণকে অক্ষত রাখা? দেখুন, নৈতিক দায়িত্বের কথা এখানে আনবেন কেন? এই রাজ্য কি নৈতিক কোনো অবস্থানের উপর নির্ভর করে এই রাজ্যে শাসন হয়? এটা পুরো দুর্নীতিগ্রস্তদের সরকার, চোর ছেঁচড়ের সরকার। এখানে নৈতিকতা আপনারা প্রত্যাশাই করবেন না। কেন করবেন? এখানে যতদূর সম্ভব চুরি, ছেঁচড়ামি, যাবতীয় আর যা যা বদমাইশি হয় সেই সব দুর্নীতিবাজ। নাহলে স্কুল শিক্ষকের চাকরি বেঁচে দিচ্ছে, একজন বলছে স্যার ডাক্তারকে মৃতদেহ হত্যা মেটে করছে। দিচ্ছে, মৃতদেহ আপনি মরে তো গেলেও সব সব শান্তি যা পাবেন যা না। যা 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 বেচা যায় সব বেচে দিচ্ছেন। যা যা আর বেচা যায় না এমন খুব কম জিনিসই আছে, বেচা কেনা হয় না, সে সব বেচে দিচ্ছেন। একই সঙ্গে আজকে চন্দ্রিমা ভট্টাচার্যরা বলেছেন যে বডি চাই, বডি এই আন্দোলনে, তারা বডি নাকি এই আন্দোলন যারা করছে তারা বডির খোঁজ করছে, এরকম বলা হচ্ছে। বলছে পুলিশ সেজে গুলি চালাবে। আমি বলছি পুলিশ সেজে যদি বাইরের লোক গুলি চালায় তাহলে হুম। পুলিশের ব্যর্থতা। পুলিশ সেজে গুলি চালাবে? হ্যাঁ, এ তো সিপিএম এর সময় হতো, পুলিশ সেজে গুলি চালাতো, পরে শুনেছি পায়ে হাওয়াই চটি পরা, খাকি ড্রেস পরা পুলিশ। তো যদি চালায় ওনারা আটকান না। ওনারা তো কালকে তো আমাদের নেতা শ্রমিক ভট্টাচার্য বলেছেন, আমাদের একজন আহ মুখপাত্র আছেন, তাকে এফবিআই এবং আহ, এ আহ, স্কটল্যান্ড ইয়ার্ড দুজনেই টানাটানি করছে যে এই ধরনের বিরল মস্তিষ্ক বুদ্ধিমান মানুষ এটা তারা চান। সেই জন্য কে নেবে তাদের মধ্যে একটা হুড়োহুড়ি পড়ে গেছে, বুঝলেন? না, আমি বলছি আন্দোলনের মধ্যে বডির গল্প আসছে কেন? শাসক দল এই সমস্ত ভয় দেখাচ্ছে কেন যে বডি পড়বে, এই পড়বে, সেই পড়বে? এই আন্দোলন এর মধ্যে নৈতিক আন্দোলন খুঁজছে না, এই আন্দোলন বেআইনি বলা দেখুন, হচ্ছে। কারণে অকারণে অনেক বডি পড়ে যায়। ঠিক আছে, ওনারা যদি মনে করে থাকেন যে ওনারা গুলি টুলি চালিয়ে কাউকে থামাবেন, তো সে কাজ ওনারা করবেন। সাধারণ মানুষের পক্ষে তো আর কোনো উপায় নেই যে তারা বন্দুক দিয়ে রাইফেল নিয়ে দৌড়বে, এটা হয় না। হুম। অসংখ্য সাধারণ মানুষ আপনাকে শুনছে। বাংলার মানুষকে কি বার্তা দেবেন এবং ছাত্র সমাজকে কি বার্তা দেবেন? আপাতত এই মুহূর্তের বার্তা একটাই, দড়ি ধরে মারো টান, রানী হবে খান খান। এছাড়া আর কোনো বার্তা আপাতত নেই। আর কালকে প্রত্যেক বাড়ি থেকে এক একজন করে আসতে ছাত্র সমাজ বলেছেন, তো সেই ক্ষেত্রে কি বলবেন বাংলার মানুষকে স্বতঃস্ফূর্ত নিশ্চয়ই আন্দোলন যাতে নিশ্চয়ই গড়ে তোলে? নিশ্চয়ই। এবং পুলিশ বুঝতেই পারছেন না, যে এটা কিভাবে হঠাৎ একেবারে মাটি ফুঁড়ে নবান্নের সামনে আবির্ভূত হয়ে যাবে। এটা পুলিশের হিসেবের মধ্যে নেই। হুম। তো সেসব একদম। হবে, কাল দেখতে পাবেন। অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার মানে আজ রাত জাগছে, মানুষ ফোন করলে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে সবসময় সহায়তা পাবে, তাই তো? আজ নিশ্চয়ই রাত। পাবেন, নিশ্চয়ই পাবেন, নিশ্চয়ই পাবেন।
বলছি ভাস্কর ঘোষ ডিএ আন্দোলনকারী একজন, তাকে রীতিমতো পুলিশ ঘাট ধাক্কা দিয়ে তাকে মারা হয়েছে। রীতিমতো সে নবান্নর সামনে গিয়েছিলেন তারা শান্তিপূর্ণ আন্দোলন করবে বলে, তারা একটা মঞ্চ বাঁধার জন্য জায়গা দেখতে গিয়েছিলেন, সেখানে পুলিশি অত্যাচার, কি বলবেন? পুলিশ তো সন্ত্রস্ত করার জন্য এসব করেই থাকে, তবে গায়ে হাত তোলাটা একেবারেই উচিত হয়নি। কারণ আহ, আমার মনে হয় না এই সংগ্রামী যৌথ মঞ্চ তারা কোনো তারা কোনো অশান্তি পাকাতে গিয়েছিল, এবং সুপ্রিম কোর্টের স্পষ্ট নির্দেশ আছে যে কোনো শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলনকে পুলিশ দমন করবে না। এটা এই কদিন আগেই এই আরজিকর সংক্রান্ত মামলাতেই সুপ্রিম কোর্ট পরিষ্কার করে দিয়েছে। তো তাতেও সুপ্রিম কোর্টের বিধান যখন পুলিশ যারা ভেঙেছেন তারা এবং পুলিশ মন্ত্রী সহ তারা সুপ্রিম কোর্টকে অমান্য করলেন, এবং তার জন্য সুপ্রিম কোর্টের সামনে তাদের কন্টেম্পট ইস্যু করে, কন্টেম্পট মামলা করে তাদেরকে ডেকে নিয়ে যেতে হবে, হাজিরা দেওয়ানোর উচিত, করিয়ে তাদেরকে বুঝিয়ে দেওয়া উচিত যে সুপ্রিম কোর্ট ব্যাপারটা খুব সহজ বস্তু নয়। এটা সুপ্রিম কোর্টটা ঠিক তৃণমূলের পার্টি অফিস নয়, সুপ্রিম কোর্টটা ভারতবর্ষের সুপ্রিম কোর্ট। তো এটা অত্যন্ত নিন্দনীয়, এবং এরও বিচার হবে। না বলছি স্যার, পুলিশের ক্ষমতা হাতে থাকলে কি এইভাবে করা যায়? আমি বলছি পুলিশ নিজে বরাবরই করে। এই এই যে অরাজকতার একটা পরিবেশ, মানে একটা নবান্ন অভিযানকে কেন্দ্র করে এত ভীত সন্ত্রস্ত হয়ে বিভিন্ন জায়গায় রীতিমতো শাসানি, সোশ্যাল মিডিয়ায় পোস্ট। মমতা বন্দ্যোপাধ্যায় তো কেঁপে গেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় সারা জীবনে তো যে কদিন শাসন করছেন সেই কদিনে তো এই ধরনের আন্দোলনের মুখে পড়েননি, এ ধরনের বিরোধিতার মুখে পড়েননি। সেই জন্য তিনি কেঁপে গেছেন, এবার তিনি বুঝতে পারছেন যে তার মসনদটা চলে যাবে, তাকে টেনে নামিয়ে দেওয়া হবে যদি তিনি নিজে ভালোই চলে না যান। মানে টেনে নামিয়ে দেওয়ার পরিকল্পনা হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে। পরিকল্পনা কি হয়ে গেছে, মানুষ তো চাইছেই, মানুষ তো বলছে যে চলে যাও। মানুষ যদি বলে বিদায় নাও, তারপরেও যে বসে থাকে সে তো নির্লজ্জের ভিতরে। মমতা ব্যানার্জি নির্লজ্জই বটে, নির্লজ্জ মিথ্যাচারী একজন মানুষ। তো তার তো এইসব আহ মান মান সম্মানের কোনো জ্ঞান নেই, তিনি অবলীলায় মিথ্যা কথা বলেন। স্যার, নবান্ন থেকে এডিজি বলে দিচ্ছেন পরিষ্কার করে এই আন্দোলন বেআইনি, এই আন্দোলন অবৈধ। তিনি কি করে বলবেন? তিনি তো আর আদালত নন। বেআইনি ডিক্লেয়ার করার ক্ষমতা একমাত্র আদালতের আছে। আন্দোলন বেআইনি কি আইনি সে তো আদালত বলে দিতে পারে। উনি কি আদালত হয়ে গেছেন? কেউ কোন জাস্টিস? তিনি কোথায় জাস্টিস ছিলেন বাবা? হ্যাঁ, এডিজি দক্ষিণবঙ্গ। এডিজি দক্ষিণবঙ্গ, ও জজ ছিলেন এর আগে নাকি গত জন্মে ছিলেন? এদের আসলে চাটুকারিতা করতে করতে কাণ্ডজ্ঞান লোপ পেয়ে গেছে। সেই জন্য এরা বুঝতেই পারে না যে কি বলা উচিত আর কি বলা উচিত নয়। যদি এরকম বলে থাকেন তাহলে তিনি তার শিক্ষা পাবেন, উচিত শিক্ষা তার হবে, আদালতই দিয়ে দেবে। মানে কাল একটা টেলার হবে বলছেন, মানে একদম ভয়াবহ মানুষের গণ আন্দোলন হবেন বলছেন এই মুহূর্তে দাঁড়িয়ে। গণ আন্দোলন তো শুরু হয়েই গেছে। গণ আন্দোলন কোথায়? রাজনৈতিক দলেরা তো তাতে ইচ্ছে করে ইন্টারফেয়ার করছে না। না আছে বাম, না আছে ডান, কোনো পক্ষই তো করছে না। গণ আন্দোলন তো, গণ আন্দোলন থেকেই কত নেতা উঠে আসবে দেখবেন, কত নেতা, প্রকৃত কর্মী সবাই উঠে আসবেন, এবং একে সরিয়ে দেবে। গণ আন্দোলনই এর সরে যাওয়ার রাস্তাটা তৈরি হয়ে গেল। বলছি স্যার, নবান্নের আপনি তমলুক থেকে ফিরছেন, একদম নবান্নের কাছে ফুল ব্যারিকেড দেখেছেন, লোহা দিয়ে একদম আমি ছিদ্র প্রায় করে। নবান্নের কাছাকাছি এসেছি, হ্যাঁ, এখনো ওই জায়গাটা পৌঁছোইনি। ওখানে পৌঁছলে বুঝতে পারবো। আর শুনতে পাচ্ছি যে ওখানে নাকি প্রচন্ড জ্যাম হয়েছে, ফলে আমার গাড়িটা ঘুরিয়ে নেওয়ার কথা ছিল, কিন্তু আমি ইচ্ছে করেই আর ঘোরাইনি। ঘোরাতে গেলেও অনেক দূর যেতে হতো। মানে আজকে আপনি নবান্নর কাছ থেকে পরিস্থিতি দেখছেন? হ্যাঁ, এখন একটু বাদেই দেখতে পাবো, আশা করছি আর মিনিট 5-7-এর মধ্যেই বা মিনিট 10-এর মধ্যেই পরিস্থিতিটা দেখা যাবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। আমার देखिए आज सभी भाई को नमस्कार। आज आपको एक चीज़ दिखा रहे हैं। बंगाल में हम लोग सभी जानते हैं एक निर्मम हत्या हुई है और रेप हुआ है।
तो उसके कारण हमारे बंगाल सरकार बहुत अच्छी व्यवस्था की है, सज़ा तो दे नहीं पा रही है, लेकिन उसके लिए जो इंसाफ मांग रहे हैं उनके लिए रोड पे पिलर गाड़ दिया गया है। बढ़िया, हम लोग के यहाँ आम जनता प्रोटेस्ट करना चाह रही है कि सरकार उसको सज़ा दे, इसके ऊपर इंसाफ मिलना चाहिए। लेकिन सरकार क्या कर रही है आप लोग देखिए, बहुत बढ़िया देखिए, ये बढ़िया पिलर गाड़ दिया गया है। यहाँ पर कल आम जनता का एक बहुत बड़ा प्रोटेस्ट है, नवन्नो घेराव, उस घेराव के लिए लोग जनता तैयार बैठी है और सरकार उसके लिए बहुत बढ़िया, देखिए इतना खर्चा करके रोड नहीं बनाती जितना खर्चा करके रोड तोड़ दे रहे हैं ये लोग, और रोड पे पिलर गाड़ रहे, वो भी लोहे का। बहुत अच्छा व्यवस्था है सरकार का यहाँ पर। देखते हैं पब्लिक जीतती है या सरकार। सभी को नमस्कार।